এটা ছিল আমাদের সিকিম ট্যুরের 4 নম্বর দিন, অর্থাৎ শেষ দিন। এবার বাড়ি ফেরার পালা। আগের দিন রাত্রিরে ছিলাম আমরা সিলারিগাঁওয়ে, আর এই হলো সিলারিগাঁওয়ের হোটেল থেকে ভিউ। ঘুম থেকে উঠেই দরজা খুলতেই এত সুন্দর একটা ভিউ, এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে ছিল 1 কাপ করে কফি। বিছানায় বসে 1 কাপ করে কফি খাওয়ার পর উঠে বাইরে বেরোতেই আবার 1 কাপ করে কফি হাতে নিয়ে নিলাম। সত্যি বলতে কফিটা এতটা সুন্দরই খেতে ছিল, 2 কাপ করে কফি আমরা খেয়েই নিয়েছিলাম। তারপর 10টার নাগাদ করে আমরা গেলাম ব্রেকফাস্ট টেবিলে। সেদিন ব্রেকফাস্টে ছিল লুচি, ঘুগনি আর ডিমের পোচটা আমরা এক্সট্রা আলাদা করে নিয়েছিলাম। যেহেতু সিকিম ট্যুরে সেদিন আমাদের শেষ দিন, তাই সবাই ধীরে সুস্থেই রেডি হচ্ছিলাম। সেদিন আর আমাদের কোনো তাড়া ছিল না। তারপর সবাই রেডি হয়ে লাগেজ বের করে নিয়ে 10:30 পৌনে 11টা নাগাদ সবাই মিলে চেক আউট করে গেলাম হোমস্টে থেকে। ফেরার পথে আমরা কালিম্পং দিয়ে ফিরছিলাম। কালিম্পংয়ের মার্কেটে দাঁড়িয়ে আরও টুকিটাকি 2-1টা জিনিস কেনার ছিল, সেগুলোও কিনে নিলাম। এইভাবে সবাই মিলে গাড়িতে গান বাজনা করতে করতে বেশ অনেকক্ষণ রাস্তা আসার পর সবাই একটু ওয়াশরুম যাবে বলে আর একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। সেখানে দাঁড়িয়েও আমরা ফটো তোলার মতো আরও সুন্দর একটা জায়গা খুঁজে পেয়েছিলাম। তাই সেখানে 0.5 ঘন্টা 40 মিনিট ধরে আমরা শুধু ফটোই তুলে গেছি। কোনো জায়গায় ঘুরতে যাবই ভালো, ঘুরতে চলে গেলে যেন দিনগুলো কিভাবে কেটে যায় মুহূর্তের মধ্যে বোঝাই যায় না। আর দেখতেই পাচ্ছ রীতিমতো আমাদের পাগলামিটা কীরকম লেভেলে পৌঁছে গেছে। মোটামুটি সবার ফোনের মেমোরি ফুল হয়ে গেছে, আর খুব একটা বেশি জায়গা নেই ছবি তোলার মতো। তারপর অনেক বলাবলির পর আমরা তাড়াতাড়ি করে আবার গাড়িতে উঠে পড়লাম, যেহেতু তখনও অনেক রাস্তা বাকি এনজেপি পৌঁছাতে। বাড়ি আসার দিন আমাদের সবার মন খুব খারাপ ছিল। আমরা খালি এটাই ভাবছিলাম আমরা কবে থেকে প্ল্যান করছিলাম ঘুরতে যাব, আর গিয়ে কিভাবে 4টে দিন হুশ করে চোখের নিমেষে কেটে গেল। এরপর বেশ খানিকক্ষণ রাস্তা আসার পর 2-2:30টার সময় করে আমাদের ড্রাইভার দাদা একটা হোটেলের সামনে দাঁড় করালো আমরা সবাই লাঞ্চ করব বলে। আমাদের সেদিনকে লাঞ্চে ছিল একটা এগ থালি, সাথে 2টো মিক্সড ফ্রায়েড রাইস, আর ছিল চিলি চিকেন। আর শানু যেহেতু এসব কিছুই খায়নি, তাই ও একটা ওর জন্য আলুর পরোটা নিয়েছিল, যেটা ও পুরোটা খেতেই পারেনি। সেটা আবার আমরা প্যাক করিয়ে নিয়েছিলাম। তারপর রাস্তা দিয়ে আস্তে আস্তে চোখে পড়লো অনেকে এরকম কমলালেবু বিক্রি করছে, তাই বাড়ির সবার জন্য নিয়ে নিলাম। তারপর সবাই আমরা রাস্তায় কখন ঘুমিয়ে পড়েছি, কখন যে এনজেপি পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। তারপর সবাই গাড়ি থেকে লাগেজ নামিয়ে নিয়ে আমাদের ড্রাইভার দাদা হ্যাং ভাইয়াকে টাটা বলে আমরা চলে এলাম স্টেশনের দিকে। আমরা স্টেশনে পৌঁছে গেছিলাম 5:30টার দিক করে, আর আমাদের ট্রেন ছিল রাত্রির 8টায়। অনেকক্ষণ এখন স্টেশনে বসে থাকতে হবে। তারপর স্টেশনে আসতে না আসতেই শানু ঝালমুড়ি কিনে নিল, আর এদিকে বুলটাই তাকে দেখি হঠাৎ করে ফুচকা কিনে নিয়ে এসে হাজির। আর স্টেশনে মারাত্মক পরিমাণ ঠান্ডা লাগছিল। আমরা যে কী অবস্থায় বসেছিলাম সেটা আশা করছি তোমরা ভিডিওতে দেখেই বুঝতে পারছো। তারপর রাত্রে ট্রেনেতে রুটি, তড়কা ও রসগোল্লা দিয়ে ডিনারটা শেষ করে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। সবার চোখে এক চোখ ভর্তি ঘুম। যাওয়ার দিন যেমন আমরা ট্রেনে কেউই ঘুমাইনি, সারা রাত্রিটা আনন্দ করতে করতে গেছি, আসার দিন কিন্তু পুরো তার বিপরীত। তারপর একদম কারেক্ট টাইমেই ট্রেন ঢুকে গেল হাওড়ায়, আর আমরাও চলে এলাম বাড়ি। আর এইভাবেই শেষ হলো আমাদের সিকিম ট্যুর। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।